আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে আমি আপনাদের মুন্না ভাই বলছি। আপনারা আমাদের ভিডিওগুলো ঢাকা, রংপুর, চিটাগাং, বরিশাল, খুলনা, বাগেরহাট, সিলেট যেখান থেকে দেখেন না কেন, আমরা আজকে আপনাদেরকে একটি সার্কিট তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম আমরা তামার প্লেটটি কাটিং করছি। এই তামার প্লেটটি বিভিন্ন নামে বিভিন্ন জেলায় ডাকা হয়। তো প্লেটটি কাটিং করার পর সুন্দরভাবে করে স্টিকার বসানো হয়েছে প্লেটটিতে, যেটা আমাদের রিফাত ভাই করেছে। এরপরে সুন্দর করে একটি ইস্ত্রি গরম করে এটাকে তাপ নিয়ন্ত্রণ করতে হয়। বেশি তাপ দিলে নষ্ট হয়ে যাবে, অল্প তাপ দিলেও নষ্ট হয়ে যাবে। এটার মেজারমেন্টটা আমাদের রিফাত ভাই ভালো করেই জানে। তো এটা সুন্দর করে তাপ দেওয়ার পর এটাকে আগে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। আর প্লেটটি দেখুন খুবই সুন্দর, খুব ভালো মানের প্লেট দিয়ে আমরা এই R&D প্রজেক্টগুলো করে থাকি। তো সুন্দর করে স্টিকারটি আমাদের রিফাত ভাই তুলছে। এটা এতটাই সাবধানে তুলতে হয়, একটু যদি বেশি জোরে টান দিয়ে তোলা যায় তাহলে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেই লাইনগুলো থেকে একদম স্টিকারটি যদি উঠে যায়, পরবর্তীতে আবার প্রথম থেকে এটা বসাতে হবে। তাই খুবই সাবধানের সাথে এটা তুলে নিচ্ছে। শুধু এটা তুলছে না, এর সঙ্গে সঙ্গে আরো কয়েকজনের পুটকির চামড়া তুলে ফেলছে। এটা দেখার পরে কিছু কিছু মানুষের পুটকির চামড়া উঠে যেতে পারে। তো যাই হোক, সুন্দর করে স্টিকারটি তুলে ফেললো। স্টিকারটি তুলে ফেলার পর কিছু কিছু জায়গাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এগুলো জায়গাতে সিগনেচার কলম দিয়ে ঠিক করার পর একটি অ্যাসিডের মধ্যে দেওয়া হলো। অ্যাসিডের নামটি আমি জানি না, কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে এটা প্রায় আধা ঘন্টা ধরে এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে। যদি থেমে যাওয়া হয় তাহলে কিন্তু হবে না। ঠিক এভাবে করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে 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 এক পর্যায়ে যে ব্ল্যাক কালারের উপর করা যে তামার প্লেটের আপনারা অঙ্কনগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো ছাড়া বাকি অবশিষ্ট একটা কিছু থাকবে না, সবগুলো এই পানিতে গিলে খেয়ে নিবে। তাই খুবই সাবধানের সাথে এই পানিটাও ব্যবহার করতে হয়। হাত দেওয়া যাবে না, হাত যদি পড়ে যায় সুন্দর করে হাতটা ধুয়ে ফেলতে হবে। আর যদি নিচে পড়ে যায় নিচেও ধুয়ে ফেলতে হবে, না হলে দাগ হয়ে যাবে। কাপড়ে পড়লে কাপড়টি একদম বাতিল। তাই খুবই সাবধানের সাথে আমরা এই কাজটি করে থাকি। আর এই R&D প্রজেক্টগুলো শুধুমাত্র আমাদের রিফাত ভাই একমাত্র ডিজাইনার, আর সেই ডিজাইনগুলো করে থাকে। তো সুন্দর করে ওটা তোলার পর এখন আমরা এটাকে পরিষ্কার করে ফেলছি। কালো যে স্টিকারের দাগটি ছিল সেই স্টিকারের দাগটি আমরা এখন ঝামা দিয়ে একবারে যেভাবে করে ডলে একবারে শিট সেভাবে করে আমরা একবারে ডলে একবারে তুলে ফেললাম। এটা ডলে তুলে ফেলার পর এটিকে সুন্দর করে আমরা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর আমরা দেখব যে কোথাও অবশিষ্ট আছে কিনা এই কালো কালো চিটকা ফুটকা হয়ে। যদি থেকে থাকে আবারও সুন্দর করে ঘুষতে হবে, কারণ এক ফোঁটা যদি থেকে থাকে তাহলে সোল্ডারিং কিন্তু হবে না। তো দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পুরোপুরি হেভি মোটা একটি তামার প্লেট, যা এক কথায় আমাদের কাছে একদম চমৎকার, একবারে মাখন। হ্যাঁ, একবারে। তো এরপরে দেখুন সুন্দর করে ডিল দিয়ে ফুটো করছি। এগুলো কিন্তু হাত দিয়েই করতে হয়। একটি R&D প্রজেক্ট মুখের কথা নয়, এটাকে করতে হলে অনেক শ্রম দিতে হয়, বুদ্ধি খাটাতে হয়, ঘাম ঝরাতে হয়, আর ধৈর্য দিয়ে খুব সুন্দরভাবে করে কাজগুলো করতে হয়। তো যাই হোক, সুন্দর করে আমরা ফুটো করে ফেললাম। ফুটো করার পর প্রত্যেকটা জায়গাতে একদম চোখ বিলিয়ে বিলিয়ে দেখতে হচ্ছে যে কোথায় কোনো জায়গা অবশিষ্ট আছে কিনা। যদি থেকে থাকে সেগুলোকে আবারও ফুটো করতে হবে, দিয়ে এই সার্কিটটি পুরোপুরি এভাবে করে রেডি করতে হবে। তো আপনারা দেখুন আমরা সবগুলো কাজগুলো সুন্দর করে ফেলেছি। একটি কাজ বাকি আছে, সেটি হলো কম্পোনেন্ট দেওয়া। কম্পোনেন্ট দেওয়ার আগে আমরা সার্কিটটি আপনাদেরকে দেখাই যে কি স্টাইলে আমাদের রিফাত ভাই তৈরি করেছে। পিছনের এটা কিন্তু স্পিকার প্রোটেকশন, আর হিটসিংটি ধাম করে পড়ে গেল। এই হিটসিংটি ঠিক এভাবেই বসবে। আর স্পিকার প্রোটেকশনের যে নিচের লাইনগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে ছোট ছোট কেবল দিয়ে আপনারা টেনে নিতে পারবেন। আর এই হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিটের আরো অনেক কিছু আছে বৈশিষ্ট্য, যেগুলো বললে এখন মাথা খারাপ হয়ে যাবে। এটাতে সবকিছু আছে। এটাতে ছোট্ট 12 ভোল্টের রেকটিফাই আছে, ফ্যান কন্ট্রোল আছে, দুই পাশে দুইটা ভ্যারিয়েবল আছে। এক কথায় অসাধারণ এই সার্কিট। তো যাই হোক বন্ধুরা, আবারও পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সার্কিটটি কমপ্লিট করা হয়নি, বকর বকর করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।